বাঙালি মানেই আমের আমি, আমের তুমি, আম দিয়ে যায় চেনা। তার উপরে এই গরমে আম দিয়ে রেসিপি জাস্ট জমে ক্ষীর। কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর সহযোগে আমের লস্যি এই গরমে কার না ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আম দিয়ে কোনো জিনিস বানাতে গেলে সঠিক আমের বাছাই বিশেষভাবে প্রয়োজন। সেটা হিমসাগরই হোক বা ল্যাংড়া, দুটো আমের ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে আমরা বাছাই করা 4টে হিমসাগর আম নিলাম। আমের সাইজ অনুযায়ী আপনি 4 থেকে 6টা আম নিতেই পারেন। এক্ষেত্রে আমরা 4টি হিমসাগর আম থেকে চামচ দিয়ে আম সংগ্রহ করে মিক্সিতে ফেটিয়ে আলাদা করে রাখছি। এখানে কোনো জল দেবেন না ভুলেও, তাহলে কিন্তু আমের ক্রিমি ব্যাপারটা চলে যাবে। এখন আমাদের ম্যাঙ্গো পাল্প রেডি হয়েছে। 250 গ্রাম চিনিকে মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পাউডার করে নিন এবং আলাদা করে রেখে নিন। 1 লিটার দই ও চিনির পাউডার মিশিয়ে মিশ্রণটিকে স্টিল পাত্রে ফ্রিজে রেখে দিন। এবার যতটা লস্যি আপনি বানাতে চাইবেন ততটাই বানিয়ে সার্ভ করতে পারবেন। আমরা সামান্য কাজু বাদাম ও কিশমিশ আলাদা করে রাখছি। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের কিচেন কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার লাইক, শেয়ার ও কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। আমাদের রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। বেল আইকন টিপে রাখলে নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। এবার আমরা সমপরিমাণ আমের পাল্প ও ফ্যাটানো দই ও চিনির মিশ্রণ ভালো করে মিশিয়ে ওপরে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ ছড়িয়ে মাটির পাত্রে পরিবেশন করলাম। ম্যাঙ্গো লস্যিতে আপনারা আমের এসেন্সও দিতে পারেন, যেটা বাজারে খুব সহজেই পাওয়া যায়, ম্যাঙ্গো এসেন্স। কিন্তু আমরা এখানে কোনো ম্যাঙ্গো এসেন্স দিইনি। এর ওপরে আমরা খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করলাম। দেখুন লস্যিটিকে কত সুন্দর দেখতে হয়েছে। ম্যাঙ্গো লস্যি, এটাকে আপনি ল্যাংড়া আম সহযোগেও খেতে পারেন এবং ল্যাংড়া আম কেটে এবং হিমসাগর আম কেটেও পরিবেশন করতে পারেন।